আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় কবুতর প্রেমিক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে কি আলোচনা করব অবশ্যই আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারতেছেন। আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব আপনার কবুতর হতে সুস্থ এবং সবল বাচ্চা কিভাবে উৎপাদন করবেন। তো আমি বেছে বেছে 5টি উপায় বাহির করেছি। এই 5টি উপায় অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা সুস্থ এবং সবল বাচ্চা আপনার কবুতর হতে সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক, মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান। তো প্রিয় দর্শক, আমরা দেরি না করে আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। নাম্বার 1 কাজটি হলো, আপনার কবুতর যখন বাচ্চা দিবে আর বাচ্চার বয়স 2 থেকে 3 দিন হবে, তখন আপনার কবুতরকে ভিটামিন এবং ক্যালসিয়াম ঔষধ খাওয়াবেন। কেননা কবুতর বাচ্চা দেওয়ার পর স্বাভাবিক দুর্বল হয়ে যায়, আর অনেক সময় দেখা গেছে দুর্বল হওয়ার পর তাদের বাচ্চাকে কবুতর খাওয়ায় না, আর বাচ্চাগুলো খাবার না পেয়ে দুর্বল হয়ে আস্তে আস্তে মারা যায়। বিদায় আপনার কবুতরকে সুস্থ রাখতে, বাচ্চাকে সুস্থ রাখতে ভিটামিন ঔষধ প্রয়োগ করবেন। নাম্বার 2 হলো, আপনার কবুতরের বাচ্চা একটি ছোট হয় আর একটি বড় হয়। এটার সমাধান করতে হলে আপনারা প্রথম দিন যে ডিমটি পারবে সেই ডিমটি আপনারা সরিয়ে নেবেন। যখন দ্বিতীয় ডিম দিবে তখন আপনার কবুতরকে 2টি ডিম একসাথে তাপ দেওয়ার জন্য দিবে। একসাথে তাপ দেওয়ার কারণে আপনার 2টি ডিম একসাথে ফুটবে এবং 2টি বাচ্চা একসাথে বড় হবে। 3 নম্বর কাজটি হলো, আপনার কবুতরের বাচ্চাকে মাঝে মধ্যে রৌদ্রের আলো খাওয়াবেন। এতে আপনার কবুতরের বাচ্চার শারীরিক গঠন শক্ত হবে এবং সুন্দর হবে। যখন আপনার কবুতরের বাচ্চাকে রৌদ্রে দিবেন তখন চিল এবং কাক হতে অবশ্যই সতর্ক থাকবেন, নয়তো আপনার কবুতরের বাচ্চাকে চিল এবং কাক খেয়ে নেবে। 4 নম্বর এবং 5 নম্বর হলো, আপনার কবুতরের বাচ্চাকে মশা হতে দূরে রাখবেন, নিরাপদে রাখবেন। যদি আপনার কবুতরের বাচ্চাকে মশা কামড়ে দেয় তাহলে সেখানে গুটি হবে, দেখবেন গুটি গুটি হয়ে গেছে এবং সেখানে ভাইরাস হতে পারে, আর এর ফলে আপনার কবুতরের বাচ্চাগুলো মারা যেতে পারে। তাই আপনারা আপনার কবুতরকে মশা হতে দূরে রাখবেন, যাতে আপনার কবুতর খামারে মশা এবং অন্যান্য উপদ্রব প্রাণী বা মাছি বা পোকা ঢুকতে না পারে। প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আপনারা এই টিপসগুলো যদি আপনারা অনুসরণ করেন অবশ্যই আপনার কবুতরের কাছ থেকে সুস্থ এবং সবল বাচ্চা আপনারা অবশ্যই পাবেন। তো আবারও আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।